ময়না। হ্যাঁ বলো না। ও কইতেছিলাম, আহা গো, কতদিন পরে তুমি আমাকে ডাকলে। জানো, এই ডাক শোনার জন্য আমার অন্তরকানা একেবারে, জানো, আমার মনে না কোনো সুখ ছিল না গো। যতই বাবার বাড়িতে বিলাস বাসনে থাকি না কেন, যার স্বামী নেই তার তো কিছুই নেই গো। কইতেছিলাম এইবার তো আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হইব। হ্যাঁ, বাবা তো বলেছেন যে তোমার পড়াশোনার কোনো অসুবিধা হবে না গো। তুমি যেমন চাইবে, যত দূর চাইবে, বাবা সেইভাবেই তোমার পড়ার ব্যবস্থা করবেন। ময়না, কলকাতার পথে ঘাটে ঘুরে বেড়াইলে একদিন না একদিন আমার আমার বাবা জ্যাঠামশাইয়ের লগে ঠিক দেখা হইব। আমি 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 আমার আমার বিশ্ববিদ্যালয়ের ছুটি হইলে এক এক দিন এক এক নূতন রাস্তা খুঁজে বার করুন। কতদিন আমার চক্ষুর আড়ালে থাকবেন আমার আমার বাবা জ্যাঠামশাই। দেখা আমার তাগুলাকে ঠিক হইব। আমার আমার মা জ্যাঠাইমা এনাদের কয়েকদিন না দীক্ষা থাকুম আমি। কিন্তু কিন্তু না, বাবা বলছিলেন যে তুমি এই বাড়ির জামাই বলে কথা, তোমার যাতায়াতের ব্যবস্থা বাবা গাড়িতেই করবেন। তাই তোমার আর রাস্তায় ঘুরে বেড়ানোর সুযোগ কোথায় বলো? না মানে আমাদের বাড়ির একটা মান সম্মান বলে কথা আছে তো, তাই বলছিলুম আর কি। ময়না, ময়না, তোমাকেও পরিবারের মান সম্মানের দাম আমার নিজেকে মানুষটি করে খোঁজনের থেকে তো বেশি কিছু না। আর তাই তাই যদি কহ তাইলে তো ওই দেখো তুমি আবার আমাকে ভুল বুঝছো। আর আমারই তো কপালের দোষ, সে আর কে কন্ডাবে বলো না। আচ্ছা আচ্ছা, আমি কি তা বলতে চেয়েছি গো? তয় তবে তবে আবার কি, খুঁজতে তো হবেই, তবে একটু অন্যভাবে খুঁজতে হবে। কিভাবে? ওই মা মা বলছিলেন যে একটা একটা লোক ঠিক করবেন। লোক? হ্যাঁ, লোক। সে ওই রিফিউজিদের ক্যাম্পে ক্যাম্পে যাবে, গিয়ে খোঁজ নেবে, খোঁজ নিয়ে আমাদেরকে জানাবে যে তোমার মায়ের কইছেন এই কথা? তারা তো আর কি। আচ্ছা আচ্ছা, তুমি কি ভাবো বলো তো, আমাদেরকে আমাদের কি মন বলে কিচ্ছুটি নেই গো? না না না, মানে আমি আমি তাই কই না। আসলে আসলে মেলা দিন হয়ে গেল তো, তাকে দেখি নাই। আমার আমার জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে ময়না। এই বয়সে এই ধাক্কা তিনি কিভাবে সামলাইতেছেন আমি জানি না। আমার মনে হয় আমার এই পাশে পাইলে তিনি মনে হয়তো একটু জোর পাইতেন। আর আমি তাকে পাশে দাঁড়াইলে আমার মনখান শান্তি পাইতো। সে কি আর আমি বুঝি না গো? সেটাই তো হওয়ার কথা গো। নিজের পরিবার বলে তো কথা, কেমন করে ওই পরিবার থেকে চিরকালের মতো তোমাকে আলাদা করে রাখা যায় সেটাই ময়না রানী ভালোই জানে। এইবার দেখো কত ধানে কত চাল হয়। ঠাকুরপো, আমি ভাত বসিয়েছি, তুমি দুমুঠো ভাত খেয়ে তারপরে বেরোবে। না না বৌদি, এত সকাল সকাল খাইতে পারবো না।
ওই সকাল সকাল খাইয়ে দেয় না, চলাফেরা করো বড় স্বস্তি হয়। হাসলেন কেন দাদা? আমি তো সত্য কথাই কইলাম। শুনলে জয়া, আমার ভাই তার চিরকালের অভ্যেসেই কদিনে কিরম বদলে ফেলেছে। না দাদা, আমি শোনো, কাল থেকে এই বস্তিতে আমি চিকিৎসা শুরু করুন। চিকিৎসা করে কোনোদিন পয়সা লই নাই। বাবাই কইতেন, তোমার সেবা কাউরে কোনোদিন বিক্রয় করো না। কি করুম, অবস্থার গতিকে বাবার কথা রাখতে পারলাম না। মনে হইতেছে কিছু অর্থ আইব, তোমরা আমাকে কিছুটা সময় দাও, কয়েকটা দিন। মনে হয় সংসারটারে আবার আমি ঠেলে তুলতে পারব। আর সোনায় চলে এলেই তো এখন ভালো চাকরি পাইব না দাদা, তখন তখন আমগো এখন ভালো বাসা হইব, দুইখান ঘর, মাথার উপর একটু একটু ছাদ, আর নিজেকে একখান বাসা। এই তুমি কি কথা কইতেছো বৌমা? সোনায় আইলে প্রথমে তারে লেখাপড়া শেষ করতে হইব, তারপরে তো চাকরির কথা। জানিস ছোট, কাল ভোর রাতে আমি স্বপ্ন দেখলাম যেন সোনা এসছে। দরজার বাইরে থেকে দাঁড়িয়ে আমায় বলছে, দরজা খোলেন জ্যাঠাইমা। আর কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকো? কান্দো না বৌমা, কান্দো না। বাড়ি তোমার একদিন হইবই। তোমার দাদায় বাইচে থাকলে একদিন ঠিক হই। তার লিগেই তো দাদা বেশ বুঝে গেছি, আমগো এই দেশেই গতি করে লইতে হইব। নিজেকে দেশে ফেরার আর কোনো সম্ভাবনা নাই। তার লিগাই তিল তিল করে পয়সা সঞ্চয় করতে হইব। এখন তো মান সম্মান থাকলে চলবো না দাদা। আমগো ভুলে যাইতে হইব আমরা রূপচাঁদপুরের চৌধুরী বংশ। মনে রাখতে হইব আমরা সর্বহারা, রিফিউজি। থাকো তো মান সম্মান থাকলে চলে না ছোট? না, কিছুতেই না। যতদিন বাঁচুম মনে রাখুম আমি রূপচাঁদপুরের চৌধুরী বংশের পোলা। আমরা মানের জন্য প্রাণ দিতে পারি, কিন্তু মান দিব না। শেখ সাহেব, শেখ সাহেব, কি খবর? যাইতাছো তো আইজ? হ যাইতাছি। এই কথাখানি কইতে আইছি আর কি, মানে ওই জাউনের ব্যবস্থা হগল পাকা, এই খবর খান দেওয়ানে লিগাই আইছি। আমিও নাও ভাড়া কইরা রাখছি, শুধাই তোমার অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত হইল কি? তোমার মাইয়া রাজি হইল যাইতে তোমার লগে? হ রাজি হইছে। আমি তো আপনারে কইছিলামই যে আমি যেমন কইরা হোক আমি আমার মাইয়ারে আপনি নাওয়ে পৌঁছাইয়া দিয়াম। তয় তয় একখান কথা আছিল শেখ সাহেব। কি কথা কও? ওই ওই
কইতাছিলাম যে মানে বুঝতেই তো পারতেছেন মানে কতখানি ঝুঁকি লইয়া আমি আমার মাইয়ারে আপনার নাওয়ে পৌঁছে দিয়ামু এই এই দেখো ঝুঁকি তুমি লইতাছো কিয়ের লিগা? নিজের মাইয়ার ভালার লিগা। তোমার মাইয়ার নানা দোষ। এক তো প্রথম স্বামী তারে তালাক দিয়া ছাড়ছে, তার নষ্টা চরিত্রের লিগা। এরপর সে মদ্দাগো লাখান হাতে বন্দুক দইরা যুদ্ধ করে। এই মাইয়ার ভবিষ্যৎ কি কত? এরে তো যে কোনো দিন সরকার শুলে চড়াইব। আমি দেখা তোমার মাইয়ার বালার লিগা তারে শাদীকরণের কথা ভাবছি। আমার লগে শাদী হইলে যদি সে পার পায়। হ হ তাই তাই মানে আমার মাইয়া আমারে যতই অপমান করুক আমি আমি ওইসব কিছু মনেই করি না আর কি। মানে আমি আমার মাইয়ার ভালা ছাড়া কি মন্দ কিছু করুম নাকি? যা করুম তো ভালাই করুম। সে তো একছের কথা। কইতেছিলাম যে শেখ সাহেব আমি আর অহন খারামু না, অহন যাই যাই। মাইয়া আমার লিগা অপেক্ষা করতে আছে তো। আবার মাইয়া তো জানে যে তারে লইয়া আমি এখন ওই ইয়ে সে কথা তো একবার তোমার লগে আমার সারা হইছে জব্বর। একখান কথা বারবার কও কেন? রাগ করেন কেন শেখ সাহেব? রাগ করেন না। মানে আমি আমি আমার মনের ভিতর খান কাউরে বুঝে উঠতে পারি না, কাউরে না। আর তো দেরি করা চলবো না জব্বর। আমার গায়ের বাসা এত কাছে না, মেলা দূর যাইতে হইব, অত দূরের পথ। তাইলে ওই কথাই পাকা হইল, ঘাটে নাও বান্ধা থাকবে। তুমি তোমার মাইয়ারে লইয়া আগে উঠলে এরপর আমি উঠুম। আর নাওয়ে আমগো লগে আমার দুইজন সঙ্গী থাকবো। সঙ্গী? হ্যাঁ, কেন শেখ সাহেব সঙ্গী কেন? তোমার মাইয়া যদি মাঝ নদীতে জাপ দিতে চায় তাইলে তারে ঠেকানের লিগা শক্ত সমর্থ কেউরে লাগবো। তুমি তো আর থাকতাছো না। শেখ সাহেব আমি 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 কই কি আমার মাইয়ার একটু দেখেন আর কি। মানে যা করবেন একটু সাবধানে কইরেন আর কি। দেখেন মাইয়া যেন পরাণ খান বিসর্জন না দেয়, এইটুকু দেখেন। আর কিছু চাই না শেখ সাহেব, আর কিছু না। তোমার মাইয়ারে আমি খুবই সুখে রাখুম, ভাইব না জব্বর। শুধাই শাদির কথা খান জানি পাঁচকান না হয়। না না না, হইব না হইব না হইব না শেখ সাহেব, হইব না। যাও যাও, আগাও। কখন যে কি ব্যাগড়া দেয়, আর তোমার মাইয়া মত বদলায় তোমার লগে যাইতে। যাও গা জব্বর, তাড়াতাড়ি বাসায় যাও। আর বাসায় গিয়া অহনি মাইয়ারে লইয়া বাইর হইয়া পড়ো। আমিও যাইতাছি। যাই, তাই 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 যাই।
আম্মু সব আম্মু, আমি তো ইয়া- ভাই সব নিশ্চয় তো দাদা কহ দাদা তুমি আমার দোয়া করো দাদা, আমার জানি পরীক্ষার ফল ভালো হয়। তোমার উপর আমার সবসময় দোয়া আছে, তুই ভালো করবে আমি জানি। হ্যাঁ। আমি কেন অন্য কথা ভাবতেছি, কি কথা দাদা? ওই জব্বরের লগে পাঠানোটা কি ঠিক হইতেছে? আব্বা এ আপনি কি কথা কোন আব্বা? মানুষটা কি এখন আর আগের লেখা আছে? একেবারে বদলাইয়া গেছেন। আপনি সব দেখা শুনেও কেন এই কথা কইতেছেন আব্বা? না বউ, আমি এটা কই না, আমি আমি কইতেছি ওই বদমাইশটা তো এতদিন ধরে তো এইরকম একরকম করে চলে আইছে। 2 দিনের ভিতর ওর মন থেকে সমস্ত ময়লা ধুইলা ফেলা দিয়ে একেবারে পীর পয়গম্বর হয়ে উঠবো, এইটা আমি বিশ্বাস করে উঠতে পারতেছি না। তাইলে আপনি যান, বারণ কইরা দেন আপনার পোলারে, তারে স্পষ্ট কইরা কইয়া দেন যে আপনি তারে বিশ্বাস করেন না, তা সে যতই ভালো হই আপনার সম্মুখে খাড়াক না কেন, আপনি তার লগে আপনি নাতিনরে পাঠাইবেন না। আপনি নিজে যাবেন আমুরে ঢাকায় লইয়া, কইয়া দেন না। বউ, তুই শুধু শুধু আমার উপর রাগ করতেছস। দেখ, ওই পোলার বাপ হয়ে এখনো পর্যন্ত আমি সবচেয়ে বেশি অপমানিত হয়েছি। ও যদি সত্যি সত্যি শুধরায় যায়, মানুষের মতো মানুষ হইয়া ওঠে, তোর কি মনে হয় আমি খুশি হব না? দাদা তোমরা এখন কথা কইতাছি, আমি তো আব্বারে কইয়া দিছি যে আমি আব্বার লাগে যাবো। এখন যদি আমি না যাই, যদি তোমার লাগে যাই, তাহলে তো আব্বা মনে কষ্ট পাইব। আমি তোমারে কইতাছি, শত হইলেও আমি তো আব্বার মাইয়া, আব্বা আমার আর কি ক্ষতি করব। এই তো এক লগে না কইরা যাবো, এরপর শহরে একা নাইমা বাস ধরে স্কুলে যাবো, এরপর পরীক্ষার ফলাফল যাই না, আবার একলগে বাড়ি ফিরে আসুম, সন্ধ্যার পূর্বে চলে আসুম মনে হয়। যা, যতক্ষণ না ফিরবার চিন্তায় থাকো। আসি দাদা, আসো। আসি আম্মু। ও আম্মু, তুমি যাইবা কার লগে? কেন? মানুষটা কই গেল? কইয়া গেল তো অহনি হইতাছি, কি যে করে না। আব্বা আবার এখন কই গেল? দেরি হয়ে যাইব তো আমার। আম্মু, ও আম্মু, তুমি তো কিছু খাও নাই, দেরি হইয়া যাইব বইলা। আব্বা তো এখনো আসে নাই, তুমি খাড়াও, তোমার লিগে আমি খাবার লইয়া আসি। দিদি, যা 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 যা, পেট পুড়ে খায় না, যা। কোথায় কি পাবি না পাবি তার তো কোনো ঠিক নাই, যা খায় না, যা যা। এই দেখো, আব্বা যে কি করে না, আব্বারে লই আর পারি না।